নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। দেশ বিদেশ থেকে আমার এই ভিডিওটা যারাই দেখতে পাচ্ছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে ছোট্ট একটা মাসলা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে, আর তা হলো ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এবং মসজিদের খাদেম, নুরানি মক্তবের শিক্ষক অথবা মাদ্রাসার যে মুহাদ্দিসিনে কেরাম আছে, ওনাদের বেতন কত হতে হবে এই প্রসঙ্গে কিছু বলবো। যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এবং পরবর্তীতে সরকারি ফান্ড থেকে এদেরকে ভাতা দেওয়া হতো, যার কারণে জনগণ থেকে চাঁদা উঠাইয়া ভাতা দেওয়া, বেতন দেওয়া প্রয়োজন ছিল না। তো এখন যেহেতু ওই যুগ, ওই ধারা এখন আর নাই, এই কারণে জনগণের থেকে চাঁদা উঠাইয়া ইমাম মুয়াজ্জিনের বেতন আমাদেরকে দিতে হয়। তো ইমাম সাহেবের বেতন কত হতে হবে? রসুল এবং সাহাবায়ে কেরামের যুগে, তাবিনদের যুগে, যখন ইসলামী রাষ্ট্র ছিল, এদের বেতন কত ছিল? এর উত্তর হলো, একটা পরিবার সুমারি মতে স্বাভাবিকভাবে চলতে পারে এমন বেতন, আর তা কত হতে হবে? বুখারী শরীফ 573 পৃষ্ঠা, হাদিসের সিরিয়াল 3876। এই হাদিসের মধ্যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে ঘটনা বর্ণনা করেন। আন কাইসিন কানা আতাউল বাদরিয়িনা খামসাতা আলাফিন ওয়া কালা উমারু লাউ ফাদ্দিলান্নাহুম আলা মান বাদাহুম। অর্থ কি? যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন 313 জন সাহাবী, এই বদরি সাহাবীদের বাৎসরিক সম্মানী ভাতা ছিল 5000 দিরহাম। বর্তমানে 1 দিরহাম সমপরিমাণ হলো 500 টাকা। 514 টাকা 80 পয়সা এ নর্মাল হিসাব করছি। তো 14 টাকা 80 পয়সা মাইনাস করেন, বাদ দিন 500 টাকা। তো 500 টাকা যদি হয় তাহলে 5000 এ 2.5 লক্ষ টাকা হচ্ছে। 2.5 লক্ষ টাকা যদি হয় তো 12 মাসে 2.5 লাখের যদি আপনি ভাগ করেন, 20,000-এরও উপরে হয়, 20,000-এর উপরে। বুখারীর আরেক হাদিসের মধ্যে আছে, যারা হিজরত করে আসছে মক্কা থেকে বা অন্য অন্য এলাকা থেকে হিজরত করে যারা মদিনায় আসে, মুহাজিরদের ভাতা ছিল 4,000। 4,000 হলে বৎসরে 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা যদি বৎসরে হয় তো 2 লক্ষরে 12 দিয়া ভাগ করেন, কত হবে? সার কথা হলো কম পক্ষে 20,000 টাকা বেতন হতে হবে। 20,000 টাকা বেতন হলে মোটামুটি বর্তমান যুগে একটা সংসার চলতে পারবে। সুতরাং যে সকল মসজিদ সচ্ছল, টাকা পয়সা আছে, 20-এর কম ইমাম, খতিব এবং যে মুয়াজ্জিন আছে, 20-এর কমে তাদের বেতন যদি দেওয়া হয়, ইনসাফ হবে না, জুলুম হবে। আর এই জুলুমের দায়ভার একমাত্র কমিটি সদস্যদেরকে নিতে হবে। হাসরের ময়দানে এই জুলুমের কারণে জাহান্নামে যেতে হবে। ঠিক তেমনি ভাবে মাদ্রাসার শিক্ষকদের বেতনাদি এই হারে হতে হবে। কমপক্ষে নুরানি মক্তবের বেতনটা পর্যন্ত কমপক্ষে 20,000 টাকা হতে হবে। সাহাবায়ে কেরামের যুগের হিসাবে আমি বলতেছি। উমর ফারুক তো বলতে লাউ ফাদ্দিলান্নাহুম আলা মান বাদাহুম, আমি এদেরকে প্রাধান্য দিয়ে যাব। সুতরাং নুরানি হোক, হ্যাঁ, মুহাদ্দিসিনে কেরাম যারা আছে এদের পজিশন অনুযায়ী একটু বাড়াইতে হবে। যে সকল মাদ্রাসা সচ্ছল, মাসে মাসে ক্লিয়ারও করতে হবে। যে সকল মাদ্রাসা সচ্ছল না, টাকা পয়সার জামালাই থাকে, ওখানে তো বিশেষ প্রয়োজনে বেতন আটকা পড়ে যায়। কিন্তু বেতন থাকতে হবে কমপক্ষে 20,000 টাকা। আর পরিশোধের যদি ক্ষমতা থাকে, পরিশোধ করার ক্যাশ ক্যাপিটাল যদি মাদ্রাসা বা মসজিদ ফান্ডে থাকে, ঘুরানো জায়েজ হবে না। এর জন্য এরূপ করলে জুলুম হবে, আর এই জুলুমের
কারণে মসজিদের সভাপতি হইছ আর সেক্রেটারি, মাদ্রাসার মুতাবাল্লি আর মাদ্রাসার কমিটির সদস্য হইছ, বড় বড় কথা কও, এই জুলুমের কারণে টাইনা তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাসলাটা পরিষ্কার বুঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।